আজ কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। এদিন ভক্তদের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের সেদিন ভাব সমাধি হয়েছিল। অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন। ইংরেজি নববর্ষের দিনেই ভক্তদের দর্শন দিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটি চত্বরে। প্রিয় শিষ্য গিরিশের হাত ধরে ভক্তদের মাঝে দাঁড়িয়ে মানুষকে জীবন দর্শন শিখিয়েছিলেন রামকৃষ্ণদেব। সবাইকে মৃত্যুর অনিবার্যতা শিখিয়ে প্রস্তুত নিয়েছিলেন নিজের মৃত্যুর জন্য। কথিত আছে, ওই দিন রামকৃষ্ণ যাদের ছুঁয়েছিলেন তাদের মনস্কামনা পূরণ হয়েছিল। তারপর থেকেই নিজেদের মনস্কামনা পূরণে কল্পতরু উৎসবে পুজো দিতে প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, কামারপুকুর মঠ ও মিশনে। দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে কামারপুকুর, যেখানে আজকে বিশেষ পুজোর আয়োজন রয়েছে, হোমযজ্ঞ, একাধিক আয়োজন, আর অন্যদিকে আপনাদের সামনে রয়েছে দক্ষিণের কাশীপুর উদ্যানবাটির ছবি। শ্রীরামকৃষ্ণ যিনি বুঝিয়েছিলেন চৈতন্য হোক, ঠাকুর সেদিন ভাব সমাধি হয়েছিল। তিনি বুঝিয়েছিলেন অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, চৈতন্য হোক, অর্থাৎ যেন জ্ঞান হয়, আধ্যাত্মিকভাবে মানুষ সচেতন হয়। সেই কথাই, সেই বার্তাই দিতে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। কল্পতরু উৎসব উপলক্ষে সেজে উঠেছে কামারপুকুর, কাশীপুর উদ্যানবাটি। সেখানেও কিন্তু আজ নানান অনুষ্ঠান রয়েছে, কারণ এই কাশীপুর উদ্যানবাটি চত্বরে ভক্তদের দর্শন দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই কারণে বছরের শুরুটা অনেকেই এই জায়গা থেকে শুরু করতে চান। একদিকে তারা চান শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে, তার বাণীতে উদ্বুদ্ধ হয়ে কামারপুকুরের দর্শন করে সেখান থেকে আজকের বছর শুরু করতে চান। কাশীপুর উদ্যানবাটিতেও কিন্তু সেই একই কথা বলা যায়। আমাদের প্রতিনিধি মেঘা দক্ষিণেশ্বর থেকে রয়েছে, সরাসরি চলে যাই মেঘার কাছে। মেঘা, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। আর আমি জানি দক্ষিণেশ্বরে বহু মানুষ আজকে মায়ের দর্শন করে তারা আজকে নতুন বছরের সূচনা করতে চাইছেন, শুরু করতে চাইছেন। কি বলছেন ভক্তরা? একেবারেই তোমাকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। জানো, আজকে কল্পতরু উৎসব, সেই কারণে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম উপচে পড়ছে। একটু সেই ছবিটা আমি এই মুহূর্তে দেখাবো। মন্দির খুলে দেওয়া হয়েছে একেবারে সকালবেলাতে এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তথা ভক্তদের ভিড় একেবারে উপচে পড়ছে। রামকৃষ্ণ পরমহংসদেব তার অবতার 1 জানুয়ারি 1886 সালে তিনি যে ভক্তদের দর্শন দিয়েছিলেন, যে বাণী, তার বাণীতে উল্লেখ রয়েছে, তার জন্য আজকে বিভিন্ন জায়গায় বেলুড় মঠ সহ দক্ষিণেশ্বর মন্দিরে সাধারণ মানুষের ভিড় লক্ষণীয়। এবং এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। বিভিন্ন জায়গা থেকে মা ভবতারিণীকে পুজো দিতে এসেছেন সাধারণ মানুষ। আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, যদি কথা বলা সম্ভব হয় কারোর সঙ্গে। আমি একটু কথা বলছি। কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণেশ্বরে থাকেন। প্রতি বছর তো নিশ্চয়ই আসা হয়। ছোট্ট থেকে প্রতি বছর আমরা এই দিনটা সকালে শুরুটা করি এইভাবে। তা আলাদাই ভালো লাগা, সারাটা বছর ভালো যাবে এটা ভেবে আজকের দিনে আসা। আর এত ভালো লাগে মাকে দেখতে, মনটা এমনি ভরে যায়। কখন এসেছেন? আমরা 5:30টার পরে বেরিয়েছি, তারপরে লাইন দিয়েছি। একেবারে সকাল 5:30টায় বেরিয়ে তারা লাইন দিয়েছেন। আজকের দিনের অনুভূতি একেবারে আলাদা, সত্যি তাই। একটু কথা বলবো। দিদি, কোথা থেকে এসেছেন? আমরা নরেন্দ্রপুর থেকে। হ্যাঁ। কখন এসেছেন? আমরা বেরিয়েছি 4:30। আজকের দিনের একটা অনুভূতি আলাদা। আজ কল্পতরু দিবস তথা কল্পতরু উৎসব। রামকৃষ্ণ পরমহংসদেবের শরণার্থেও আপনারা এসেছেন, কি বলবেন? খুব ভালো লাগছে, আজকে দারুণ লাগছে। মায়ের কাছে প্রথম পুজো দিয়ে দিনটা শুরু করব, খুব ভালো লাগছে। প্রতি বছর আসা হয়? প্রতি বছর আসি। প্রতি বছর তারা আসেন। ইতিমধ্যে একটু সামনের ছবিটা আমি দেখানোর জন্য বলবো। ইতিমধ্যে পুজো শুরু হয়ে গিয়েছে সকাল থেকে এবং আরতিও একদিকে
চলছে। পাশাপাশি তোমাকে যদি দেখানো যায় যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ তথা যারা ভক্ত তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। দুটো লাইন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, একেবারে মন্দিরের দুদিকে ডান দিক এবং বাঁ দিক থেকে দুটো লাইন আলাদা করে করা হয়েছে এবং পাশাপাশি যদি নজর রাখা যায় সামনের দিকেও আলাদা করে লাইন দেওয়া হয়েছে, যাতে ভিড়ের মধ্যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা কড়াভাবে নজর দেওয়া হচ্ছে। দক্ষিণেশ্বর কর্তৃপক্ষের তরফ থেকেও একেবারে নজরদারি চলছে এবং যাতে সবাই বছরের প্রথম বেশ মেঘা, তুমি সঙ্গে থাকো, ভক্তদের ঢল আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে একটু কামার পুকুরে চলে যাই, সেখানে আমার আরেক প্রতিনিধি সৌরভ রয়েছে। সৌরভ, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। কামার পুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান, আর ভক্তদের কাছে সেটা পুণ্যভূমি। কি ছবি এই মুহূর্তে সেখানে? একেবারে দেখো, তোমাকেও এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শককেও নতুন বছরের শুভেচ্ছা। এবং ঠিক এই মুহূর্তে একেবারে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব যে কামারপুকুর মঠে, কামারপুকুর যে রামকৃষ্ণ মঠ এবং মিশন, সেখানে কিন্তু পূজা পাঠ শুরু হয়েছে সকাল থেকেই। এবং যত সময় বাড়ছে কিন্তু মানুষজন, ভক্ত যারা, তারা কিন্তু এসে পৌঁছাচ্ছেন এই যে কল্পতরু উৎসব, সেই কল্পতরু উৎসবের সাক্ষী থাকতে, কল্পতরু উৎসবে যোগদান করতে কিন্তু আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছেন। এদিন ভোর থেকেই কিন্তু যে বৈদিক নীতি নিয়ম মেনে যে বিভিন্ন পূজা পাঠ থেকে শুরু করে, ভজন থেকে শুরু করে যে বিভিন্ন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শুরু করা হয়েছে, চলছে। এবং দিনভর, যেটা মঠের সূত্র থেকে জানা যাচ্ছে, যে দিনভর কিন্তু বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই যে দিনটি কিন্তু পালন করা হবে। সব মিলিয়ে আরো ছবিটা আরো একটু দেখানোর চেষ্টা করবো যে এখন ইতিমধ্যে কিন্তু ভিড় সামলাতে কিন্তু যে প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা কিন্তু ইতিমধ্যেই স্পটে রয়েছেন তারা। এবং পাশাপাশি মানুষজন এই যে রাস্তাটা কিন্তু সরাসরি একেবারে যে আমার যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে বসত বাটি, সেই বসত বাটিতে গিয়ে পৌঁছাচ্ছে। এবং মানুষজন দেখতেই পাচ্ছ যে আসতে শুরু করেছেন। যেহেতু শীতের সকাল, সেই শীতের সকালের জন্য কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে এইখানে ভিড় হয়ে উঠতে পারেনি, কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন। এবং যত সময় গড়াবে তার এই ভিড়টা কিন্তু অনেকটাই বাড়বে, এমনটাই কিন্তু প্রতি বছরই দেখা যায়। এবং এবারেও আশা করা যাচ্ছে যে এবারেও কিন্তু সেই রকম ভিড় হবে। চেষ্টা করবো যে এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতাম। কল্পতরু উৎসব আজকে এসে দেখতে পেলেন, কি দেখতে? ঠাকুরকে দেখলাম, এখন ঠাকুরের পুজো হচ্ছে, ঠাকুরের মানে শেষ পুজো হচ্ছে, এরপর পুজো শেষ হওয়ার পরে হোম যোগ। বেশ সৌরভ, মেঘা, তোমাদের কাছে আবারও ফিরবো, তবে আপাতত ধন্যবাদ তোমাদের দুজনকেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।